এই যে দেখেন, এই যে হ্যাঁ, আপনাদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে আসলাম। যে দেখেন কত সুন্দর একটা নদীর পরিবেশ। যারা হচ্ছে শহরে বসবাস করছেন, অনেকদিন হচ্ছে গ্রামে যাওয়া হয়নি, তো তাদের জন্য দেখেন আজকের এই পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, যেখানে হচ্ছে আপনারা নিজের মাতৃভূমির কথা মনে পড়ে যায় যখন আমরা এই পরিবেশগুলো দেখি দূর দূরান্ত থেকে। তখন কিন্তু আমাদের একটা মাতৃভূমির প্রতি যে আকর্ষণীয় যে একটা টান, তাদের প্রতি যে আকর্ষণীয় একটা কথা, সেই কথাটা কিন্তু মনে পড়ে। যেমন যে মাটি ও শিকড়ের টানে মানুষ নিজের গ্রামে যায়, যেটা আমরা সবসময় বলে থাকি, সেই মাটি ও শিকড়ের টানের মতোই কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই পরিবেশটা, যে কতটা সুন্দর অপলক দৃশ্য আমাদের এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত যে অঞ্চলগুলো রয়েছে। যখন আমরা দূর দূরান্তে বসবাস করি, সেখানে বসে কিন্তু আমরা মিস করি যে আমাদের সেই গ্রামে কত শৈশব স্মৃতি রয়েছে, যেখানে আমরা অনেক সময় পার করতাম, যেখানে আমরা অনেক সময় গিয়ে আড্ডা দিতাম, যেখানে আমরা অনেক সময় একাকিত্বে সময়টাকে অতিবাহিত করতাম। তো সেই সময়টা হচ্ছে আমরা শত ব্যস্ততার মাঝেও অনুভব করি, কিন্তু যেতে পারছি না। তো সেই রকমই একটা অবস্থায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু যেহেতু আমি আজকে এখানে এসেছি, তো একটা জায়গাতে যেটা আমার নিজের মাতৃভূমি না হলেও একটা গ্রামের সৌন্দর্যমণ্ডিত পরিবেশ। তো এই পরিবেশটা আমি চেয়েছি একটু আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। কেননা দেখতে পাচ্ছেন এই সুন্দর পরিবেশে অনেক একটা দুই পাশে কিন্তু গাছ রয়েছে এবং অনেক নৌকা এখান থেকে যাওয়া আসা করছে। যদিও এখানে জেলেরা জাল ফেলে না, এখানে মাছ পাওয়া যায় না, হয়তো এখান থেকেই বড় নদীতে গেলে তখন কিন্তু সেখানে মাছ পাওয়া যাবে। তো আপনারা দেখুন যে কচুরিপানা কি সুন্দর জলের সাথে, জলের স্রোতের সাথে মিশে যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে গাছ দেখা যাচ্ছে, কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে গাছগুলো। এবং সেই সাথে হয়তোবা এখন একটু পানির চাপটা কম, তাই আমরা স্রোত কম দেখতে পাচ্ছি বা নদীটা একটু ভরপুর কম। যখন পানির চাপটা আরও বেড়ে যাবে, তখন আরও অনেক বেশি ভরপুর হয়ে উঠবে বলে আমরা মনে করছি। কিন্তু কিন্তু একটা অপলক দৃশ্য এখানে যদি আপনি একভাবে তাকিয়ে থাকেন, একাধারে যদি তাকিয়ে থাকেন, তাহলে কিন্তু একটা অপলক দৃশ্য আপনি অবশ্যই কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে দেখেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে দেখেন সামনের যে পথটা রয়েছে, একটু দেখেন যে সামনের যে দৃশ্যটা রয়েছে, সেই দৃশ্যটার দিকে যখন এই যে কচুরিপানাগুলো পানির সাথে একসাথে মানে চলে যাচ্ছে একটা নিটল ক্লিনে। এপাশে কিন্তু একটা খেয়া ঘাট রয়েছে, ওই যে দেখছেন এটা কিন্তু একটা খেয়া ঘাট, এখান থেকে কিন্তু মানুষ পারাপার করছে। এই যে দেখুন সামনে, হ্যাঁ সামনে যে দেখুন মানুষ কিন্তু এখান থেকে পারাপার করছে। এখানে একটা নৌকো থাকে, ওপারে যায়, আবার ওপার থেকে মানুষ নিয়ে এপারে আসে। যে একটা খেয়াঘাটের পাশে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, বিষয়টা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে একটু তুলে ধরলাম যে দেখুন বিষয়টা কিন্তু একদম মানে মাটি ও শিকড়ের টানে